হ্যালো বন্ধুরা, আজকের আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো সয়াবিন। এই দেখো, এখানে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে, একটা সিটি দিয়ে সেদ্ধ করেছি। এটা তোমরা দেখবে দোকানে 10 টাকার যে প্যাকেট ওটা পাওয়া যায়। সয়াবিনটা দু ধরনের বানানো যায়, একটা হচ্ছে আমিষ, একটা হচ্ছে নিরামিষ। তো আজকের আমি বানাবো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ টমেটো সস দিয়ে। তো দেখো, গ্যাসটা আমি অন করে দিচ্ছি। কড়াইটা আস্তে আস্তে গরম হতে থাকুক। কড়াইটা আমি বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। আচ্ছা, এর জন্য কি কি লাগে দেখো, মশলাটা আমি আগেই গুলিয়ে রেখেছি যেরকম করি গরম জল দিয়ে। লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, নুন দিয়ে আমি মিক্স করে রেখেছি। আচ্ছা, আমি একটু দেখো ধনে পাতা রেখেছি। ঠিক আছে, আমি রান্নাতে একটু গুড় ব্যবহার করছি, অনেকের চিনিতে একটু প্রবলেম হয় বলে গুড়, সরষের তেল। পেঁয়াজটা আমি হালকা পেস্ট করে রেখেছি। ঠিক আছে, আর এখানে দুটো লঙ্কা রেখেছি। আমার কড়াইটা আস্তে আস্তে গরম হবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আচ্ছা, আমি একটু এখানে কড়াইতে সরষের তেল দিচ্ছি। তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। প্রথমে কি করবো বলো তো, সোয়াবিনগুলো ভেজে নেবো। আর হ্যাঁ, ওর সাথে আমি এখানে একটু আলু রেখেছি। আলু ছাড়া তো আমাদের রান্না টেস্টি হয় না, তো আলু দেবো। তেলটা আমার একটু গরম হোক। আচ্ছা, আমার তেলটা আবার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো আস্তে আস্তে ভাজা হোক, তারপর সয়াবিনটা দেবো। আচ্ছা, আমি একটু এখানে নুন দিচ্ছি, অল্প নুন দিলাম। সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হবে। দেখো বন্ধুরা, সয়াবিনটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। সয়াবিনটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং পুষ্টিকর। তো আমি বলবো সবাইকে, বন্ধুরা, সয়াবিন মাঝে মাঝে খাওয়া উচিত। সবসময় মাছ ডিম মাংস তো খাচ্ছি, একটু আমি হালকা স্লাইস হলুদ দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো, বেশি দেবো না, অল্পই দেবো। এবার আমি আস্তে করে একটু নেড়ে দিচ্ছি। সয়াবিনটা যদি এত সুন্দর করে বানানো যায় না মশলা কষে, তাহলে যে কোনো রান্নাকে, মাছ বলো মাংস বলো, যে কোনো রান্নাকে তোমাকে হার মানিয়ে দেবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এটা একটু ভাজা ভাজা হোক। দেখো, আমার এখানে সয়াবিনটা আর আলুটা ভাজা হয়ে যাচ্ছে। আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি। ঠিক আছে, এবার আলুর মধ্যে সব মশলা দেবো। এক একটা করে সয়াবিন আমি তুলে নিচ্ছি, হালকা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আলুটা থাক, আলুটা একটু শক্ত আছে তো, যেহেতু এটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি বলে নরম হয়ে গেছে সয়াবিনটা। দেখছো, লালচে লালচে ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। ভেরি গুড। দেখো, আমি সয়াবিনটা ভাজা হয়ে গেল, আমি বাটিতে রেখেছি, লালচে ব্রাউন হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এই আলুগুলো রইল, এবার আলুগুলোর মধ্যে আমি সব এক একটা করে মশলা দেব। আমি এটা একটু আমার মতন মৌরি দিয়ে করছি। প্রথমে আমি মৌরিটা দিলাম,
লঙ্কা আমি ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম। আচ্ছা, একটু সরষের তেল দেব অল্প। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এর সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যে পেঁয়াজটা রেখেছি এটা আমি দিয়ে দেবো। এর সাথে রসুনও পেস্ট করা আছে, সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তোমরা গোটা গোটা ওই করে দিতে পারো, পেস্ট করেও দিতে পারো। তো আমার মনে হলো একটু পেস্ট করে দিই। কষাচ্ছি। এর সাথে সাথে এখানে গোটা দারচিনি রেখেছি আর একটা লবঙ্গ টুকরো রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আমার মায়ের থেকে শেখা, যে গরম জলে মশলা গুলিয়ে দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এটা এখানে এসে শিখেছি। আচ্ছা, এবার আমি এটা কষাচ্ছি। দেখো এর সাথে সাথে কি হবে, মশলাটা একবারে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। মশলাটা হোক আস্তে আস্তে কষানো। আচ্ছা দেখো, আমি তোমার লাস্ট আমি দেখিয়ে গেলাম, এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার মনে হয় একটু নুন লাগবে, তো আমি একটু নুন দিচ্ছি সামান্যতম, একটু নুন দিলাম, বেশি না। আচ্ছা, এবার আমি এই মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম এই জলটা আমি দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, একটু কষা কষা থাকবে। বাটির জলটা আমি দিয়ে দিচ্ছি। গুড় দেবো রান্নাতে, এখন আমরা রান্নাতে গুড়ই ব্যবহার করছি, তো একটু অল্প দমে মিষ্টি দিচ্ছি। আর একটু দিই। আমার মনে হয় আরেকটু জল লাগবে, একটু দিচ্ছি। একটু ফুটে গেলেই আমি ফিনিশিং টাচ করব, একটু গরম মশলা দেবো, সোয়াবিনগুলো দিয়ে দেবো আর ধনে পাতাটা দেবো। আচ্ছা, আমার ঝোলটা ফুটে গেছে। এইবার আমি যে সোয়াবিনগুলো রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে গেছে আমার, আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু গরম মশলা দেব। তার সাথে একটু আমি যেহেতু গোটা টমেটো দিলাম না, তা আমি টমেটোর সস দিচ্ছি। তোমরা বন্ধুরা গোটা টমেটো দিতে পারো, তো আমি সসটা দিচ্ছি অল্প, ব্যাস। আর লাস্টে এই যে আমি ধনে পাতাগুলো রেখেছি এগুলো আমি ছড়িয়ে দেবো। এবার আমি একটু নেড়ে দিই। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে, দেখো। একটু ফুটে যাক। তো বন্ধুরা, খাওয়ার মতন তো এখন কেউ নেই, তো সোয়াবিনটা আমার বেশি ফেভারিট, সবারই ফেভারিট। তো
তা আমি খেয়ে দেখা মানে খেয়ে বলবো রেজাল্টটা কেমন হয়েছে, পরে মা খাবে, আমার বর খাবে। একটু ফুটে যাক, জাস্ট ওয়েট করো। আচ্ছা, রান্নাটা আমার হয়ে গেছে। তো প্রথমেই বলেছি আমি আজকে খেয়ে দেখাবো। তো আমি একটু নিচ্ছি, আমি দেখো আমার একটু ঝোল ভাল লাগবে বলে একটু ঝোল ঝোল রেখেছি। আলু একটা নিচ্ছি, প্রচণ্ড গরম, সয়াবিন নিলাম দুটো, আর একটু ঝোল। আচ্ছা, প্রচণ্ড গরম তো একটু পু দিয়ে খাচ্ছি। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিই, এটা আস্তে আস্তে হোক, আমি চাপা দিই। ওকে, দেন আমি খাই। ডিলিশিয়াস, লাভলি, মানে ভালো লাগছে আমার খেতে। আমার তো এমনিতেই ভালো লাগছে খেতে, ঝোলটা খাই, ঠিকঠাক হয়েছে। এই দেখো কিরকম সফট নরম হয়েছে সয়াবিনটা, দেখতে পাচ্ছ। আজ মা খেয়ে বলবে দারুণ দারুণ হয়েছে। একটা আলুও খাই, যখন খাচ্ছি আলুটাও কেন ছাড়বো। সবকিছু এ টু জেড পারফেক্ট। তো বন্ধুরা, রান্নাটা দেখে কেমন লাগলো বলো, নিশ্চয়ই এরকম ভাবে বানাবে, খেতে সুস্বাদু লাগবে। আর কমেন্ট করতে ভুলবে না। নেক্সট অন্য কোনো ভিডিও, অন্য কোনো রান্না নিয়ে আসবো। তার জন্য ভালো থেকো, টাটা।